বিদায় নিচ্ছে হিমহিম কার্তিক, আসছে সোনালি আলোর অগ্রায়ণ। কৃষকের গোলায় উঠবে নতুন ধান। আবাদ ভালো হওয়ায় খুলনার ডুমুরিয়ার কৃষকরা একটু বেশিই খুশি। এবার আমন মৌসুমে তারা পেয়েছে এমন এক নতুন জাত, যা থেকে ধান ও খড় দুই বেশি পাওয়া যাবে বলে আশা। এই জাতটা খুব ভালো, লম্বা হয়েছে বা ধান হয়েছে বা ধানটা ছিটে পড়ে না। এই ধানটা আমরা এবার করেছি, ধান খুব ভালো ধান হয়েছে। ব্রি ১০৩ ধানের উদ্ভাবন হয় ২০২২ সালে। জাতটিতে আধুনিক উপসি ধানের সব বৈশিষ্ট্য রয়েছে। এর কাণ্ড শক্ত, সহজে হেলে পড়ে না। ধান পাকার পরও গাছ থাকে সবুজ। গাছের গড় উচ্চতা ১২৫ সেন্টিমিটার। এর চাল চিকন ও রং সাদা। ১৪ ভাগ আর্দ্রতায় ৩৩% ২৩ থেকে ২৫ মণ ধান পাওয়া যায়। এই জাতের জীবনকাল ১৩০ দিন। খুব ভালো ধান, এটা ফলনও ভালো, গাছও ভালো, সব দেখতে ভালো। গাছ লম্বা হওয়ায় ব্রি ১০৩ ধানে প্রচুর খড় পাওয়া যায়। এর ভাত বেশ সুগন্ধি, খেতেও সুস্বাদু। অন্য অন্য ধানের সাথে খুব সুন্দর। ডুমুরিয়া জেলায় এরকম ধান আগে কোনোদিন দেখিনি। খুলনায় ব্রি ১০৩ ধান প্রথমবারের মতো চাষ করেন শেখ মঞ্জুর রহমান। এতে সাফল্যও পেয়েছেন এই কৃষি উদ্যোক্তা। ১ বিঘা জমিতে বিরি ধান ৭৫ হতো, ১৬ থেকে ১৭ মণ, সর্বোচ্চ ১৮ মণ। সেখানে বিরি ধান ১০৩ হবে ২২ থেকে ২৫ মণ, আমি আশা করতেছি। আশেপাশে কৃষকরা এ ধান দেখে খুব খুশি। তারা বলে সামনের থেকে এ ধান লাগাবে, সে আশা করছে। এই ধানে পোকার আক্রমণ ও রোগবালাই কম হয়। সেই জন্য অন্য কৃষকরাও ব্রি ১০৩ ধান চাষে আগ্রহী। ধান হইলো খুব ভালো, কোনো সিটি পড়ে না, কিছু না। বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউটে আবিষ্কৃত সবচেয়ে নতুন জাত ব্রি ১০৩। উপজেলা পর্যায়ে কৃষকদের হাতে কলমে এই চাষাবাদী পদ্ধতি শেখানো হয়েছে। কৃষি কর্মকর্তাদের মতে এই জাতের ধান কৃষকদের মাঝে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আশার আলো জাগিয়েছে। ব্রি ধান ১০৩, এটা হচ্ছে আমাদের পার্টনার প্রকল্পের আওতায় আমরা উপজেলা কৃষি অফিসের মাধ্যমে আসলে আমাদের এখানকার একজন প্রগতিশীল কৃষক শেখ মঞ্জুর আলম, তাকে আসলে এই বীজটা প্রোভাইড করি এবং এখানে আমরা বারবার এসে দেখার পরে দেখি যে কৃষক আসলে কিভাবে উৎপাদন করবে, তাকে উৎপাদনের কলা কৌশল হাতে কলমে শেখানো হয়। আসলে আমরা এই জাতটা অন্যান্য জাতের থেকে সিলেক্ট করছি, কারণ আসলে ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক আমন মৌসুমে সবচেয়ে লেটেস্ট জাত কিন্তু এই ১০৩।